করবেন? না, আমি আন্দোলনে যাব। আমার যতক্ষণ আমি আমার ফলাফল আসবে না, আমি যতক্ষণ আমি, কারণ আমার সাধারণ জনগণ আমার সাথে আছে, সাধারণ ভোটার আমার সাথে আছে। আমি যদি সঠিক বিচার না পাই, আমি কিন্তু ভাই এখানে আন্দোলন থেকে মহা আন্দোলন গড়ে করবো ভাই। আমি মহা আন্দোলন গড়ে করবো। আন্দোলনের মাধ্যমে আমি কিন্তু আমার ফলাফল আমি বের করেছি ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি। এবং এখানে ওই কথা বলেন যে এতক্ষণ ধরে বসেছিলেন, আমি সকাল 11টা থেকে বসে আছি ভাই। এখন আপনারা দেখেন ঘড়ি 3টা বাজে। 11টা থেকে আমাকে যেভাবে উনি বসায় রাখলো, এটা কোনো ভদ্রতা নাই, কোনো কার্ডিসি পাইলাম না। উনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল, আমার আরো সন্দেহ বাড়ছে ডিসি সাহেবই এই ইঞ্জিনিয়ারিং ব্যাপারে তার হাত আছে, এটা আমার বিশ্বাস হয়। এই নির্বাচনে আমি শতভাগ আশাবাদী ছিলাম যে আমি ইনশাল্লাহ জনগণের রায়ে আমি এমপি নির্বাচিত হব। কিন্তু বিকাল 4টা থেকে বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত আমাদের প্রতিপক্ষ যে ক্যান্ডিডেট এনসিপির আক্তার হোসেন সাহেব, ওনার শাপলা করি নিয়ে উনি যেভাবে মব সৃষ্টি করছে, প্রশাসনের সহায়তা নিয়ে যেভাবে আমার নির্বাচনের ফলাফলটাকে ইঞ্জিনিয়ারিং করেছে, এই ব্যাপারে আমি সকাল 11টা থেকে আমি ডিসি সাহেবের বাংলোতে আসে উপস্থিত হয়েছি। 11টা থেকে এখন পর্যন্ত আমি ডিসি সাহেবের কোনো সাক্ষাৎও পাচ্ছি না, উনি আমার কোনো সাক্ষাৎ দিচ্ছে না। আমার একটাই অভিযোগ যে আমরা যে নির্বাচনটা হয়েছে এর ফলাফলটা যেটা দিয়েছে এটা আমরা পূর্ণ গণনা চাই। এটা হলো আমাদের মূল কথা। এই পূর্ণ গণনায় মধ্যে কিন্তু আমার সঠিক রেজাল্ট বেড়ে আসবে। আপনারা জানেন এখানে 8,500 ভোট বাতিল করা হয়েছে। 8,500 ভোট কীভাবে বাতিল হইল? আর আমার বিশ্বাস ওখানে কোনো আমাদের লোক ছিল না, কারণ আমার বিপক্ষ যে দল সে কিন্তু সব মব সৃষ্টি করে, সন্ত্রাস ভয় ভীতি থেকে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে কিন্তু এইগুলো করছে। আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই এর আমার সঠিক বিচার চাই। আপনারা জানেন এখানে ডিসি সাহেব সব সময় আমি বিএনপির ক্যান্ডিডেট হিসাবে, প্রার্থী হিসাবে আমি সব সময় তার স্বর্ণপটা হয়েছি। উনি আমাকে কোনো ধরনের সহযোগিতা করেনি। আমার ধারণা ওনার প্ররোচনায়, ওনার ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমার এই ফলাফলটাকে পরিবর্তন করা হয়েছে। এটাই আমার একটাই আপনার চাওয়া, আমি একটাই চাই ভোটটা পূর্ণ গণনা হোক। সেটা সময় সাপেক্ষের ব্যাপার, পূর্ণ গণনার বিষয়টি। তাহলে এই কদিন আপনি কি করবেন? না, আমি আন্দোলনে যাব। আমার যতক্ষণ আমি আমার ফলাফল আসবে না, আমি যতক্ষণ আমি, কারণ আমার সাধারণ জনগণ আমার সাথে আছে, সাধারণ ভোটার আমার সাথে আছে। আমি যদি সঠিক বিচার না পাই, আমি কিন্তু ভাই এখানে আন্দোলন থেকে মহা আন্দোলন গড়ে করবো ভাই। আমি মহা আন্দোলন গড়ে করবো। আন্দোলনের মাধ্যমে আমি কিন্তু আমার ফলাফল আমি বের করেছি ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিচ্ছি। এবং এখানে ওই কথা বলেন যে এতক্ষণ ধরে বসেছিলেন, আমি সকাল 11টা থেকে বসে আছি ভাই। এখন আপনারা দেখেন ঘড়ি 3টা বাজে। 11টা থেকে আমাকে যেভাবে উনি বসায় রাখলো, এটা কোনো ভদ্রতা নাই, কোনো কার্ডিসি পাইলাম না। উনি আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল, আমার আরো সন্দেহ বাড়ছে ডিসি সাহেবই এই ইঞ্জিনিয়ারিং ব্যাপারে তার হাত আছে, এটা আমার বিশ্বাস হয়।